ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন প্রজন্মের ফার্মাসিস্টরা এখন ওষুধ প্রেসক্রাইব করার যোগ্যতা অর্জন করেছেন। চলতি বছরের শেষ দিকে আরও কয়েক হাজার ফার্মাসিস্ট এই সক্ষমতা নিয়ে কর্মক্ষেত্রে যোগ দেবেন। সরকারের লক্ষ্য হল রোগীদের জন্য চিকিৎসা পাওয়া আরও সহজ করা। বর্তমানে অনেক ক্ষেত্রে রোগীদের প্রথমে জিপির কাছে যেতে হয়, এরপর ফার্মাসিতে পাঠানো হয়, আবার কখনো জিপির কাছেও ফিরে যেতে হয়। কিন্তু স্বাধীনভাবে প্রেসক্রাইব করতে সক্ষম ফার্মাসিস্টদের সংখ্যা বাড়লে রোগীরা তাদের স্থানীয় কমিউনিটি ফার্মাসিস্টের কাছ থেকেই পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারবেন। সরকারের মতে এতে সময় বাঁচবে এবং সেবার মানও উন্নত হবে। From September onwards, we're going to be seeing a really big ramping up of the number of pharmacists who are qualified to be independent prescribers, and that's great for patients because they don't have to then be shuttled between referrals from the GP to the pharmacy, then back again, and they are able then to get the service that they want from their trusted local community pharmacist. এই পরিবর্তন ইংল্যান্ডের ফার্মেসি ফার্স্ট কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। 2024 সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় বর্তমানে 7টি সাধারণ স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ফার্মেসি থেকেই দেয়া হয়। এসব সমস্যার মধ্যে রয়েছে সাইনোসাইটিস, গলা ব্যথা, কান ব্যথা, পোকামাকড়ের কামড়ে সংক্রমণ, ইম্পেটাইগো, শিঙ্গলস এবং জটিলতাবিহীন মূত্রনালীর সংক্রমণ। এর ফলে এসব সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সব সময় চিকিৎসকের কাছে যেতে হয় না, তারা সরাসরি ফার্মেসি থেকে সেবা নিতে পারেন। সরকার জানিয়েছে চলতি বছরের শেষ দিকে আরও 5টি স্বাস্থ্য সমস্যা এই কর্মসূচির আওতায় যুক্ত করা হবে। এই উদ্যোগকে সমর্থন দিতে সরকারও অর্থ বরাদ্দ বাড়িয়েছে। ইংল্যান্ডের হাই স্ট্রিট ফার্মেসিগুলোর জন্য সরকারি অর্থায়ন এবছর 10% বৃদ্ধি পেয়ে 3.6 বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। তবে কমিউনিটি ফার্মেসিগুলোর প্রতিনিধিরা বলছেন এই অর্থ বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও যথেষ্ট নয়। তাদের মতে ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিজনেস রেট এবং অন্যান্য পরিচালন ব্যয় দ্রুত বাড়ছে, ফলে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। Whilst we welcome the fact that the government has identified that there needs to be investment in community pharmacies, however, this uplift is nowhere near enough for community pharmacies to be able to keep up with all the rising costs, for example, national insurance, the business rates, and all the operational costs that we're seeing at the moment. So it's not an uplift that has been keeping up with inflation, unfortunately. Thank you. স্কটল্যান্ডে দীর্ঘদিন ধরেই একই ধরনের একটি ব্যবস্থা চালু রয়েছে। ইংল্যান্ডের ফার্মেসি ফার্স্ট কর্মসূচি সেই মডেলেই তৈরি করা হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসেও এমন ব্যবস্থা রয়েছে যেখানে নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে ফার্মেসিগুলো সরাসরি রোগীদের চিকিৎসা দিতে পারে।